ইওর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024-এ, তোমাদের রেজাল্ট বের হবে অনলাইনে 2/5/2024 অর্থাৎ মে মাসের 2 তারিখে, অর্থাৎ আগামীকাল পরশুদিন, আগামীকাল বাদ দিয়ে পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার। তো স্কুলে কিছু কিছু স্কুল রয়েছে যারা একটু অ্যাডভান্স, তারা 2 তারিখে মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দিতে পারে। আবার কিছু কিছু স্কুল রয়েছে যারা 2 তারিখে সম্ভব না হয়ে উঠলে 3 তারিখে অবশ্যই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। এইবার তোমাদের মনে কারো কারো প্রশ্ন রয়েছে যে আমরা তাহলে যেদিন স্কুলে যাব, যেদিন স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দেবে যে মাধ্যমিক পাশের, সেই দিন কী কী ডকুমেন্টস নিয়ে যাব বা কী কী আমরা গাইডলাইন্স ফলো করব। তাহলে সেই সম্পর্কে এই ভিডিওটা করা। তাই যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখো এবং আমাদের পাশে থাকো। আগামীতে যাবতীয় আপডেট কিংবা অন্যান্য বিষয়ভিত্তিক সাজেশন এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করা হবে, সেজন্য অবশ্যই পাশে থাকবে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা দেখছো ভিডিওটা, তাদের জন্য বিভিন্ন রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। সেজন্য সকলকে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে। এইবার যাদের প্রশ্ন ছিল যে আমরা যারা মাধ্যমিক পাশ করেছি আমাদের যে মার্কশিট বা সার্টিফিকেট যে দেওয়া হবে সেই দিন কী কী ডকুমেন্টস নিয়ে যাব, তোমাদেরকে বলি যাদের 2 তারিখে মার্কশিট এবং সার্টিফিকেট দেবে আর যাদের 2 তারিখ না হয়ে 3 তারিখও হবে, ঠিক আছে, তাদের সকলকে বলছি যে ওই দিন যে যে ডকুমেন্টস নিয়ে যাবে তা হলো তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে ওই অ্যাডমিট কার্ডটা সাথে করে নিয়ে যেতে হবে। ওকে, এই অ্যাডমিট কার্ডটা তোমরা সাথে করে নিয়ে যাবে এবং অনেক স্কুলে এর মধ্যে নোটিশ দিয়ে দিয়েছে, তোমরা চাইলে আগে থেকে সেই নোটিশ দেখে আসতে পারো যে কবে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে, সেই সংক্রান্ত নোটিশ দেওয়া রয়েছে এবং কবে থেকে তোমরা একাদশ শ্রেণীতে অর্থাৎ 11-এ ভর্তি হতে পারবে এবং সেই ভর্তির যে ফর্ম তোমাদের দেওয়া হবে সেই ফর্মের বিনিময়ে কত টাকা করে স্কুল থেকে নেওয়া হবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের টাকা রয়েছে, কোনো স্কুলে 50 টাকা নিতে পারে, কোনো স্কুলে 60 টাকা নিতে পারে, তো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম। যাই হোক, তো এইরকম একটা নির্দিষ্ট টাকার পরিমাণ নিয়ে তোমাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটা সংগ্রহ করার পরে তারপরে তোমরা বিভিন্ন সাবজেক্ট চুজ করে সেই ফর্মটা ফিল আপ করে ওই দিন জমা দিতে পারো বা তারপরেও কিছু ডেট দেওয়া হবে তোমাদের যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তোমাদের জমা নেওয়া হবে, ঠিক আছে। তো সেই তারিখের মধ্যে তোমাদেরকে ওই ফর্মটা ফিল আপ করে যাবতীয় সাবজেক্ট চুজ করে বা বাছাই করে তোমাদেরকে ওই ফর্মটা জমা দিতে হবে স্কুলে। এইবার জমা দেওয়ার পরে কেউ ধরো আর্টসের নেবে, কেউ আর্টসের সাথে জিওগ্রাফি নেবে, কেউ অথবা সায়েন্স নেবে, কেউ কমার্স নেবে। তো এইভাবে বিভিন্ন স্ট্রিম রয়েছে, তো বিভিন্ন স্ট্রিমের জন্য বিভিন্ন রকম টাকা বরাদ্দ করা রয়েছে। মনে করো যারা আর্টস নেবে তাদের ধরো কোনো একটা স্কুলে নেবে 650 টাকা ভর্তি ফি, আর কোনো কোনো স্কুলে সেটা বাড়িয়ে নিতে পারে, 700 নিতে পারে, 750 নিতে পারে, যাই হোক। তো ওটা কোনো নির্দিষ্ট নেই, স্কুল অনুযায়ী বিভিন্ন রকম ভাগ রয়েছে। কেউ ধরো আর্টসের সাথে জিওগ্রাফি নেবে, তাদের 680 টাকা নিতে পারে। আবার কোনো কোনো স্কুলে সেটা 750 নিতে পারে, 780 নিতে পারে। আবার যারা সায়েন্স নেবে তাদের ধরো কোনো স্কুলে নিল 740, কারণ সবথেকে কম তোমাদের যে অ্যাডমিশন হবে সেটা হচ্ছে শুধুমাত্র আর্টসের, অর্থাৎ কম টাকায়। তারপরে আর্টসের সাথে জিওগ্রাফি, এটা একটু বেশি টাকায়। তারপর কমার্সে রয়েছে, কমার্সে এবং আর্টসে প্রায় সমান সমান টাকা নেয়, আর আর্টসের সাথে যদি জিওগ্রাফি থাকে তাহলে একটু টাকার পরিমাণ বেশি হয়, আর যারা সায়েন্স নেয় তাদের টাকার পরিমাণটা সব থেকে বেশি হয়। যাই হোক, তো এইভাবে মোটামুটি টাকার অ্যামাউন্ট তোমরা নিয়ে যাবে। তোমাদের স্কুলে যে নোটিশ যেরকমভাবে দিয়েছে সেই নোটিশ অনুযায়ী তোমরা নিয়ে যাবে। বা কিছু কিছু জন কী করে না, স্কুলের গ্রুপের মধ্যে যুক্ত রয়েছে, সেই গ্রুপের মধ্যে বিভিন্ন রকম নোটিশ তোমাদেরকে দিয়ে দেয়। সেই নোটিশ অনুযায়ী তোমরা সেইভাবে গাইডলাইন্স মেনে তোমরা যাবে এবং যে যে ডকুমেন্টসের কথা বললাম সেই ডকুমেন্টসগুলো তোমরা স্কুলে নিয়ে যাবে। গেলে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে এবং ভর্তি ফি কিংবা ভর্তির তারিখ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা ওই নোটিশ থেকেই পেয়ে যাবে। ওকে, আর তার পরবর্তীতে যারা উচ্চ মাধ্যমিক ছেলেপুলেরা রয়েছে, যারা এই ভিডিও দেখছো,
তাদের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি তোমাদের গাইডলাইন্স মেনে যেতে হবে স্কুলে, তোমাদের যাবতীয় তথ্য আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এতে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তা নোটিফিকেশান পৌঁছে যাবে। ওকে। আর যারা মাধ্যমিকের যে ডকুমেন্টস নিয়ে যাবে ওর সাথে সাথে নিজেরা কি করবে না, জলের বোতল সাথে রাখবে, ঠান্ডা জলের বোতল, এবং একটা করে মাস্ক নিয়ে যাবে। ওকে। পারলে স্যানিটাইজার সাথে করে নিয়ে যেও, কারণ অনেক স্কুলে একটু বাড়াবাড়ি বাধ্যবাধকতার মধ্যে থাকে, সেজন্য সেগুলি একটু ফলো করে যেও। ঠিক আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে জাস্ট একটা লাইক করে দিও।